بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا حبيب الله মুআজ্জাজ ও মুকাররম আজকের রিওয়াজ মাহফিলের সভাপতি জমশেদ আলী বরবুইয়া সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের রিওয়াজ মাহফিলের দাওয়াতি মেহমান পীরজাদা আলিমউদ্দিন সাহেব নিমাইসানপুর, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ আমরা এখনো ওয়াজ নসিহত করার বা এটা নাম লওয়ার মাহফিল আয়োজন করার মতো এবং এটা আওয়ার মতো আল্লাহ এখনো আমরা সুযোগ দিয়েছেন। খুব আল্লাহুম্মা আমিন। এর জন্য আমরা মহব্বতে আমরা দিল থাকি আল্লাহর দরবারও আমরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে করিমা পড়েছি, যে আয়াতে করিমা প্রতি জুমআবারে আজকেও আপনারা দ্বিতীয় খুতবায় শুনছেন। এক খুতবায় আর খুতবায় যদিও মিলে না, তবে বেশিরভাগ এই আয়াতটা পাওয়া যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইয়া'মুরু, হুকুম করই, বিল আদলি, আদল করার জন্য, ওয়াল ইহসান, ইহসান করার জন্য, ওয়া ইতাই যিল কুরবা, পড়োশি আপনার খবর লওয়া, এর লাগি আত্মীয়তা বজায় রাখা, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ ফাহশা কাম থাকি মানুষরে বাদ কামরে বর্জন করার আল্লাহ আমরা নিষেধ দিছে। আমরা এটা করতাম না। মাত বুঝা গেছে? ইয়াইযুকুম, আল্লাহ তোমার তন্ডে ওয়াজ করছে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে আমরা জিকির করনেওয়ালা হই, ফিকির করনেওয়ালা হই, আমরা যাতে আমরা চিন্তা ধারণার সঠিক রাস্তায় পারি। এর জন্য আল্লাহ নিদর্শনী আয়াত নামাজ প্রত্যেক জুম্মাবারে এই আয়াত আমরা শুনি, হলে কিন্তু তর্জমা জানি না। কিছু আছি তর্জমা জানি, জানিয়াও আমরা বেশ খেয়াল করি না। আল্লাহ আদল আর ইনসাফ আর ইহসানও হুকুম করছে। আদলের অর্থ কিতা বলে? আদল অর্থ তো ইনসাফ করা। ইনসাফ, ইনসাফ কারে কর? বাবা 5 মিরাজ পাঠিয়ে দেন, যদি 5 জনকে সমান দিতা, আপনার বউরও ইনসাফ আছে আপনার উপরে, আপনারও ইনসাফ আছে আপনার বউর উপরে। আপনার বাড়ি 7 জন মানুষ ইয়া কইছেন 500 টাকা দেহ ওয়াজর, 500 দিতে পারবা করি তারা কইছো, এটা এর জন্য আপনার একটা ইনসাফ আছে। 500 পারেন না, আপনার কাছে ইনসাফি বিচার দিয়ে তারা দিতা। আর যেগুলো গেলা এরাও ইনসাফে দিতা, বে ইনসাফে গেল বনি ফাটা বাসন দাম ধরে তো হয় দিননি মাথো নাকি বেটিয়ে বেটারে ঠেলিয়া বার করে দিলে আমার দামান পড়তে দিন বড় কটাই গানো কত মায়া এদিন দামান দিত। ইটা দুনিয়ার হাজার হাজার করোড় করোড় মায়ার চাইতে আখিরাতের এক নৌকা আন্দাজা মায়া আল্লাহর কাছে হাজার করোড় করোড় গুণ বেশি। এটা দুনিয়াত কেউ স্বার্থ ছাড়া নাই। জামাই স্বার্থওয়ালা, বেটিওয়ালা, বেটিও স্বার্থ আমার টাইমওয়ালা, বাপও স্বার্থ মাইদলাকে রুজি করে ওকে খাওয়ায় বালা। আর বেআন্দাজ দেখু নামাজও জানে না, রোজাও জানে না, বলদরে জেলা ভিটুন তারে ওলা ধাক্কায় হইতো না। রুজি করনেওয়ালা যারে তারে যতক্ষণ মেহনত কষলায় ফড়াইবার লাগি, বেমারি যে তার তলে ওলা করা লাগে ইনসাফ। এটার নাম সুবহানাল্লাহ কইতাম। ও যে মহফিল গানো আইছো বোয়ার মাঝে ইনসাফ আছে না?
ওখানে আমিন, আরো জোরে কই না আমিন। আর আমি তো বেতালা ইনসাফ দেখাইছি আজ, ইটা বরাও নাই কোনো, খালি মেয়ের ফুরির উচিলায় বেটা তার হইল গরম। আমরা এটা কিছু হরুর ওয়ার আবো, বেটার ইচ্ছেন গরম। তো আমি যেহেতু মাদ্রাত নতুন পড়াত আরম্ভ করছি, তখন গোলা সুর হলে আমরা দৌড়িয়া গিয়ে বন্ধ বই আওয়াজ শুনতাম। আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ওইটা ইনসাফ করছি আমি, তাই নো ইনসাফ করছেন নি না? ও আমার আয়াতর লাগি মিলি যাক, আল্লাহর আয়াতর লাগি। আমি সংক্ষেপে কইমু, এর জন্য নমাজও বাকি রয়েছে। নজরুল ইসলাম সাহেব তসিফ লইয়া আইস, বদরুল ইসলাম সাহেব ফোন করছেন আমারে 8:30 তসিফ লইয়া আইবা। আলহামদুলিল্লাহ ধারাবাহিক ওয়াজ চলবে। আমারে ও আয়াত বা একটা হিন্স ইনফরমেশন দেওয়া হয়েছিল, ও বিষয়ে 2-4 কথা খোয়াল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা নহলের 89 নম্বর আয়াত, আল্লাহ যে কইতরা আল্লাহ তাআলা ইনসাফ ইহসান করার লাগি তাই হুকুম করছে। আল্লাহর হুকুম আমরা মানি নাতে আর হুকুম আছে নি মানা? মাতুন না। দুনিয়াত বহুত হুকুম আমরা মানি মানছ, সাথে তোমার বাসে ইয়া না আইছে না রে বা, ও তো মানি লিস। কিন্তু আল্লাহর বাসে ইয়া আপনি কত কান করছো মাতো নাকি? বন্ধনের ব্যাংক উঠিতে কোনো মানুষে কয়নি আল্লাহ আমার ভাই একবার চাও না, এ ধরাও না, এই ম্যানেজারও চায় আছে না উদা। তো এর লাগিয়া মানুষের সব শান্তি বুঝবাই। কিন্তু আমরা যে দুনিয়াত ও খাইল না করু, দেখলাম মোবাইলে একটা পোস্ট করছে, সে সুদর ওয়াজ করতে করতে মৌলানা কারি আলী মগল মরি গেলা, সুদ মরছে নি? মাতো না, এগু মরে নাকি? যেগু মরে না এগুলো সেটাই বেরিয়ে মারা লাগে না নি? আলী মগলরে আপনারা বেড়া 7 দিন না, গতিকে সুদ মরেন না। মাত বুঝা গেছে নি? আলী আব্দুল ভাই সাহেব আইসেন, বদরুল ইসলাম সাহেব আইতরা, আজকে ফেব্রুয়ারি 18 তারিখ, আর বাসাইয়া থাকুন আল্লাহ আপনারা আগামীতে যদি ওয়াজের প্ল্যান করুন, তাহলে কার্যসূচি অনুযায়ী পছন্দিতা উলামা হল আনতা। এর ভিতরে কদিন গেল? হ্যাঁ, না না না, আগামী ফেব্রুয়ারি আর আজকে ফেব্রুয়ারি মাঝে যাইব কত দিন? 1 বছর, অর্থাৎ 12 মাস। এই 12 মাস ওয়াজ কে করতে আজ তো কে লাগে কয়জন করি করি। আমরা খাম হইল ওলা বেটা যাইতো অফিস, বেটির লাগি বেশ দিলবালা না, হুড়িরে হইল ও মাই সেলোয়ার গুই 1 আটটি করে দিস, মুরাদ ফেট্টার ফেট্টার হরি বাড়ি আয়। বউয়ে শুনছেন সুই সিলাই করডা, খাতা দিয়া, খাতা সিলাই করডা সুই দিয়া। ফুড়ি গেছে কি স্কুলে, বউয়ে দিছে 1 ফট্টা সেলোয়ার বাট্টি করে। স্কুল থেকে ফুড়ি আইয়া কইছে আমার বাবা কইছেন মাইরি উঠে তার মন বেশ বালা নাই, তাই সুই লইয়া দিছে আরো 3 ইঞ্চি বাট্টি করে। ফুয়ার বউয়ে আসার আগে কইলে আব্বা আবু আইছেন না, কইয়া গেছলা বড় গলা, আমি ওগুতুরা বাট্টি করে দেই। ফুয়ার বউয়ে 1 ফট্টা, বউয়ে 1 ফট্টা, তান বউয়ে 1 ফট্টা, ফুড়িয়ে 3 ফট্টা। খবরটা হয়েছে বাদর দিন বিয়া নেই, বেটা কইল সেলোয়ার আনরে এগুলো আন্নার তো আতর লইয়া দেখে জাঙ্গি কি তো হয়েছে। ও হাল হইল আমরা ওয়াজও বেজার হইও না আমার মাথায়। ওয়াজ নাই মানে আমরা ওয়াজ করার পরে আমরা ওয়াজের উপরে আমরা মনটারে আগুয়াই না খেতে লাগি। কোনো আলিমে আইয়া কইন, কোনো আলিম আইনি ওয়াজ তান বদনাম হয় বলে কেউ আইনি মাতুই নাকি? কেউ সবেও কইবা 2-4টা কথা বলা করে যাতে খোয়া যায়। আর যদিও যাই হয় না, এটা অটোমেটিকলি সব ওয়াইজ হলেও চাইবা আপনারে জলদি বুঝাইয়া জলদি মাথার ঢুকাইয়ে দিতা। খাইল বিয়ানে তান বদনাম হইতে হলে ওয়াজ করবানি না। ইলা ওইবার হইলে তো 5 ডাকাই জঙ্গলে উঠিয়া বাতর মশা হইয়া এগিয়ে দি দিছে মুখো। আর আগে হলো ও বলদ খার হক কারে, আর আগে হলো দেশার হয় না, আর আগে হলো হো দেখ কে দাঁড়ো আটিতরা গিয়ে দেখুন অলি আল্লাহ 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 হন্ডা সুবহানাল্লাহ। অলি আল্লাহ
দেখিয়া আরে গিয়ে কইল 5 নম্বর ডাকাইতে কইল ওই ও এন মশাবে মনে হয় এ অন থইছে উন্দ্রর দোয়াই দিয়াতে খাইয়া হালাই মরতে হল দেখে খাইছে কি ভাত খাওয়ার যদি মাই তোমার বাইরে যদি ফলাইতে চাও দুই ভাইয়া খাওয়া দুইয়া বড় বাইরে কইও ভাই বাড়ির করিমর ফেনস দেখছো না ইকে থাবড়াইয়ের সময় সিধা করলি বাত উড়াই বেটা উদাহরণস্বরূপ হইয়া নিতা তুমি ভাইরাল করিও না আল্লাহ কি বাস্তে ও খানো সেদিন আমার ফুয়ারে ডোজার দিলাম এখন 80 টাকা দিল আওয়াজও কইলাম ওখানো কি ইউটিউবে দি দিছে ডোজারের ছবি দিয়া আমারে দিয়ে আমার ফুয়ারে দি দিছে আমি আমার হুয়া হইল কিলা আমারে কিবা নওয়াজও হইল মেহেরপুরি চাপে হইয়া গেছেন যে আজকাল দেখো যেখানে বেজার লাগে ওখানে বেশি মানুষ উড়ায় আছে না বুঝা আজকে দেখুন কল রেকর্ড যদি বাদ বালা কমিন দিয়ে হয় তো ভাইরাল বেশি হয় আসসালামু আলাইকুম বালা আসেন নি আমার ঘরে খতম হইতো আপনি বালা বালি আইন জানি যে ইনশাল্লাহ আমি 10 জনের ব্যবস্থা করি ইয়ার ইখানে কোনো গিয়ে রেকর্ডিং করে ছাড়েনি মাতো নাকি কি গিয়ে কি বলে খিতা হই দিছে হোকান তো এবার করি তো আমরা হইলাম ওয়াজ এক মুকা আমি এক মুকা এক হুজুরে ওয়াজ করটা ফ্রিজটায় খবর কইবা মার রব্বুকা হিকে কইব আল্লাহ হুব মুকা ও হইলো আমরা মেসা ও মুকা আমি হো মুকা ওয়াজ ও মুকা আমি হো মুকা ওয়াজ ও মুকা আমি তোলে দিই তো বলা ওয়াজ তো মেহেরপুরে সুন্দর ওয়াজ করছেন আরম্ভনিতে গেলে আসুন তো আমি শুনছি ও বাড়িতে বনো আসলাম যেখানে কইছেন ওনাই তোর উপরে আমল করে লিলে সাফিসিয়েন্ট আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু আল্লাহর কোরআন এক আয়াত শেষ নেই না আজকে রাত্রে 50 জন আলিমরে নমাজের সাবজেক্ট দিন জানি নমাজর 50,000 মেসে যদি নমাজের ওয়াজ করেন আস্তারাই নমাজের ওয়াজ শেষ হইব নি এটা আল্লাহর বিধান যেটা শেষ করার যোগ্য না এটা নি বলা নি বলে করিমে রহিমরে কইছো কারণ বাউন্ডারি দিয়া দে এক সপ্তাহে শেষ করিয়া কর বিল দিলাও আর নমাজের ওয়াজও লাগিয়া কইতরা ও আমার নমাজের জিন্দেগির ওয়াজ শেষ কোনো হিম্মত আছে কইতে পারবো না এত রহমত আর বরকত ইতাত মাঝে হোক আলহামদুলিল্লাহ পৃথিবীর মাঝে এইলা কোনো গ্রন্থ নাই যে ফয়লা হঠাৎ লেখিয়া দিতা আমার বইয়ের মাঝে কোনো ভুল নাই কইতে পারবানি ফয়লা কইবা যদি কোনটা ধরা পড়েতে আমার জানাইন জানি দ্বিতীয় সাফার সময় আমি এটা সংশোধন করব আর আল্লাহ তান ফয়লা হঠাৎ কইতরা লা রাইবা ফিহি আমার ইনো কোনো সন্দেহ নাই আরো জোরে কই সুবহানাল্লাহ এই কোরআনের অনুসারী নেই আমরা এই কোরআনের যে আয়াত আমি পড়েছি আপনার তোর কাছে প্রতি জুমায় জুমায় ইমাম সাহেব বলে আমরা শুনাই এখন আরবি জানেন না তো অর্থ বুঝবাইবা নি ঘুমাইয়া থবাই খুতবার সময় মানুষ হ্যাঁ রাইত মাছ মারে কুচিয়া মারে আরো কিতা একটু মারি না নিবা টস দিয়া না না খলই এগুলা খাইনি ফলো ফলো আমরা এই করিমগঞ্জ কইন জিও লুক্কা মুখও থাকে লুক্কা ভিডিও থাকে লাইটও থাকে কিতা কিলা কিতা যে করুন আল্লাহ জানে তো এর লাগিয়া 5 ডাকাইতের মাঝে 5 নম্বর ডাকাইতে কইল মনে হয় বাতো 20 টা মরতে রে মরতে তার লগর করে হালা মরতে এই শব্দে বুঝা যার যে গুরে হালা ডাকের বড় ডাকাইতে হগুর বোন বিয়া করছে বলা না মাতো নাকি সুরে সুরে আলি আরে সুরে বিয়া করে তার আলি এটা গাওয়ালি মানুষে কইছো বেজার হইল না উইটুবো দিও না বলে আলি হচ্ছে কথা কইছো তো ভাই এর দ্বারও দেখা যায় আর এক বেটা শিকারও আইছে আসলে মোসাত হইছে শিকারি বেটায় অলি আল্লাহ রে দ্বারও দেখিয়া ডাকাইতে কইতে মশা হইব অলি আল্লাহ দুগিয়ে খাইলিছন বমি খড্ডা সেন্ট আই গেছে 5 নম্বর গিয়ে কইছে 20 টাকা এর বাদে হে ফয়সালা দিয়া কর ও বেটাও করে খাওয়াও যদি বুধবাই হে খায় না তে জানিও টেপাটিন তো মাতা জানা মিছা টেপাটিন চিনুন তো টেপাটিন চিনুন না নিও যে উরি কদু তার দই মারুন না নিবা কিতা এটা নামও জানি না পুরাটন আরো কিতা আছে না নি কিতা টাটা না কিতা কিতা নাম ভাউর গেছে উরি ফসিলে দই মারুন না নিবা কিতা এল্ডিং বহুত কইছে রে বো এল্ডিং
ও অলিয়াল্লাহ তো খাইন না মশা খা শিকারি অলিয়াল্লাহ শিকারি মশা খাইবানি তাই খাইবার হইলে ডাকাই তোর ই টিল্লার জন্ম হইবার আগেও তো খাইতে পারবে সুবহানাল্লাহ তুই খাইছেন নি না আর তাই খাইবানি অলি হইলে হক খাইবানি মাংস আর একজনে হক নষ্ট করবানি ডাকাই দিলেও আউরি কোনো মারবানি না তারা থানে দিয়া কইন থোড়া খাইন চাইন তাই খাইতাম না ও এইটা কইলে তো খাইতে না তো তুমি শিকার ধরতা এবার অন্য খাইতাম না তারা খাও এর বাদে এগিয়ে ধরছে উপরের দাঁতো আরেকে ধরছে তলর দাঁতো দিয়া হয়েছে গোলাবায় দে আর তিন গিয়ে চার গিয়ে বেটা ফিট চালা দি বন্দুক দিয়ে কুদাইতরা খা খা ও আল্লাহর ওলিয়ে জঙ্গল হইছিল আল্লাহ খাওয়াইবার হইলে বন্দুক দি ভারাই ভারাই খাওয়ায় সুবহানাল্লাহ ওয়াও আল্লাহ খাওয়াইবার হইলে গাওয়ালি একটা কথা আছে না কোন হালায় খাওয়াইতা না কথা কই নেন বেজার হইও না তো বলে আলু আল্লাহ কইতরা আল্লাহ খাওয়াইবার হইলে বন্দুক দি হুটকি ভারাই ভারাই খাওয়ায় সুবহানাল্লাহ এই অলির ফেটর বুক মরতে নি আলহামদুলিল্লাহ তুমি কইতে পারতে না তোমার রিজেক্ট করতে কি বাত গরো লইয়া তো বড়ি বড়ি গিয়া নাস্তা করবা বাত তোমার ঘরও রেডি হয়ে গেছে তুমি করিবেন হসপিটালে গিয়া সামনে সামনে কোনো রোগীর লোকে গিয়া দোকান রুটি খাইবে বাত হয়তো আজকের দিনে খাইতে রিজেক্টর মালিক কে এটা তুমি খাইবাই কোনো ভরসা নাই আর খাইতাই নাই বলিয়া কোনো ভরসা নাই আলহামদুলিল্লাহ এবারই নেই বল রিজেক্ট এই জমিনও আছে না নাই দাউদ আলাইহিস সালামের জমানায় সমস্ত এক জিনিস মানুষে জায়গা জমিন বেচতে বেচতে বাদে বাড়িও বেচুন না কোনো মানুষে দুঃখর কারণে এক বেটার আসলো খুব দন গরু রাখালে গরু রাখতো বাড়ি আর বেটা মারা গেল এর বাদে ডেইলি গরু ছাগল আনি ফুয়ায় বান্ধে লগর ফালাদার যেগুন বন্ধর মাঝে ওটাই গুনতে কইলা ওই তোর তো মালিক নাই এক বেটি মানুষ এই পড়তে দিন হাঞ্জার সময় চেক করেননি ছাগল গরু কতটা বান্ধ না না বলে তোমার তাই এগু মারি দিস না ওনটা কি এগু ও কি বুদ্ধি দিছে তার লগর আরেক রাখালে এর বাদে অত গরুর মাঝে এগু নিচে গিয়া তুমি এক ওয়ার্কশপ কাম করতে আটটা গিয়া আমাইছো 3000 নাট থাকি এগু নিয়োগিতে মালিকে বুঝাইব নি তো না কিন্তু মেইন মালিকে বুঝেননি সুবহানাল্লাহ এর গতিকে তো ও 10 টাকা বানাতো মালিককে মালিক কারে কো আমরা মেইন মালিক থেকে আমরা মালিকা নাই আলহামদুলিল্লাহ এখন মেকরো বাচ্চাও দিব এখন আগর হুলু যদি কোনো বনিল তোমার কলমের এটা রিভিলের আগর টুকু যদি তোমার পয়লা ইমানই দায়িত্ব হইল এটা কার হে মূর্খা আইসে বাড়ি মারছে দাদি বাল্লা মারিয়া খাই লিছে মেজে এখন ওরা 3 বার কইতে আসলো হক আদায় হইলো বলে কইছি হুজুর কইছি বলে কিলা কইছ বলে এটা বেতারা জুড়ে জুড়ে কইছি বলে আমার ডিজাইন দেখাস না কিলা কইছ বলে কইছি মূর্খা তো লইয়া মূর্খা কর মূর্খা কর মেইন গান আসতে আর যেখান দরকার নাই এখান মাত বুঝে গেছে এইলো আমরা কারবার ও সারা গরুর মাছটা কি বালা গাই গেছি জঙ্গল বান্ধি তুই গেছি এরা গরু ছাগল বেচতে বেচতে লাস্টে বাড়ির ফুটাও বেচিলা মায়ে কিতা করতা ও ব্যাগ লইলা কান্দ আর ফুয়া লইলা আরেক কান্দ এটা দেশ নজির আছে তো কেন জানি ও কইলারা চলে ওরা ছোলার যায় জঙ্গল যাই ও মাই আর ফুয়া গিয়া জঙ্গল আল্লাহরে ডাকা শুরু করলা ও আল্লাহ আপনি ছাড়া আমরা রিজিকের মালিক আর কেউ নাই রাইত হইলো দেখা যায় ছেলে আর ছেলের মার সামনে 3টা আপেলের একটা গাছ আরো জুড়ে কোন সুবহানাল্লাহ আচ্ছা ফল ফুট দেখলে হরুতার মন হ্যাঁ দেখবা সাহসে পারেন না এর বাদেও আটুকালা দি সাইটা মারি বড়ইলাম আইলি তো হরুতা কুটুমুটি আছে না না দাউদ আলাইহিস সালামের জমানাত ই বেটিয়ে আর বেটির ভুয়া রাইত হুয়ানি মাত্র ছেলে হইলা দেখে আপেলের গাছ ছেলে খুশ হইলে মা খুশ হইবানি সুবহানাল্লাহ দৌড়ে দৌড়ে ছেলে যায় আপেল আনা বিয়ানে একটা মায়ে খাইন ফুয়ায় মাদানে একটা বিকালে কয়েকদিন খাওয়ার পরে দেখা যায় বাগর একটাই ওই যায় 2টা ভাজিল থাকে সুবহানাল্লাহ ফুয়া গিয়ে কইল ও মাই আমরা মা ফুয়ার একটা 3 বেলা হইব আর দুগু বস্তা থিওরি আলহামদুলিল্লাহ রুতার লালস আছে না নি
আঞ্জার সময় দুঃখে মায়ের গড্ডা সরুকে মুড়ি খাইতো বড়কে ডাইমুট খাইতো মারিলা কি আবার বেঠনিয়া খাইতো ইলা আসুন জানি আমরা পরিবারও এর মাঝে হাবুলির মাঝে দরবার করিয়া বেতালা যেগু রাগালা ইকে সারা জমাইয়া বুকে সুকে সাইরবে লইয়া আইয়া খাতার তলে আমাইয়া ওতা করে কিন্তু ওতা করিয়া আর হৌ যে তারে টানাটুনি হয়েছে মাইয়েও মারছেন কুদাম দিছেন এই সময় কিছু হেরানি আইবনি মাথো না 2-3 ফা ওলা ডোজার দি কুটার পরে কথা করার পরে চাষা এমনিও টান হয়ে যায় বাদে বাবা বইয়া মুড়ি পড়ে এর বাদে হিতানে এ উন্দুরে খায় ও বুয়া মা করছে সারা খাই লিব মারিয়ে তারে মশই টাঙ্গাই দেওয়া তাইয়া কইতরা ও সোনার সান্ডে সারা নো খাইলিতে আসলো ভাই মার দাও সুবহানাল্লাহ আসলে সারা খাইছে নি না তার চৌকে খাওয়া বাচ্চার খেয়ে খায় তার চৌকে হেঁটরবো আমার দিলাও বাপর পয়সা আসেনি নাইনি বাজারে গিয়ে প্লেন লই নিত আছে না নাই আমার এটা ওয়াজ আরাম পাইতে না আমার ওটা ওয়াজ তো এর লাগিয়া ও ছেলেটা দেনে দেখলো কইলো মাই আল্লাহ ডেইলি দিতে 3টা আমরা একটা হয়ে যায় মাইয়া বলে দুগু কিতা করবা বলে উগার থিউড়ি না আফতা উদি আল্লাহ দেওয়া মন করে তো হওয়াতে জ্ঞান সুবহানাল্লাহ ছোট ছেলে কুটুমুটি আর ছোট ছেলে কইতে হয় আমরা ওই এক ব্যক্তি আসলো কুটুমুটি ও যে বাস দেখো তাত খানা করি আগে খাসা পয়সা তুইতা নেই আমি তুই ভাই না বিয়াল ওই যে ইনো আজরাইল আইনি না কিতা এক সপ্তাহ পরে কেস ধরছি আমরা বাড়ি যে বাই থাকতো কামু সাত দিত বাসর আঘাত কাটলোর আঠা লাগাইয়া হারাইয়া কাঁচা হয়েছে কি যা তোর বুদ্ধি উতরাই ইয়ে বুদ্ধি করলো কিলা দোয়া সুবহানাল্লাহ মানুষের তো তা পারনি না কত দান্দা মানুষের কিন্তু এটা আল্লাহর কাছে সারা ধরা পড়বই না ও হযরতে দাউদ আলাইহিস সালামের জমানায় ওই ছেলে আর ছেলের মাই জঙ্গলের ভিতরে তাকিয়া আপেল খাওয়া শুরু করলা আর যখন ছেলে কইল মাই একটাই আমরা সারাদিন যাই গিয়া ও মাই দুগু আমরা উগারো রাখি দেই আল্লাহ যদি দেওয়া বন করো রাখতা তাহলে অবায় তাকিয়ান মু মাইয়া কইলে আল্লাহ বেজার করুন না আমরা হরতাইতা মানে সোনার আগল আছে কাপড় পরাইতে নাই স্কুলে যাইতে নিতে হে হিন্দি কবাটি খেলাইতো ওটা ক্ষমতা আছে রে হরুতার জ্বালা দাঁড়তায় যে তার দাঁড়িয়ে আমরা মা বাপে উঠিছেন আজ যেন হরুতা ফারায় তাই দিন বুঝাইছে আসা না উঠা হে আমরা বুড়া উঠাইছি নলি অস্ত এটা প্রায় মুফতি হলো ঢাললে শুনবাই তো বাড়ির দরবার দিয়ে হতা দেওয়া লাগে গড়ার দরবারিতে বুধটা বার হয় এবার দেখো ও যে আমরা ও যে বুড়া উঠি ও তাই হতা করে ওলা বইতে মারা কইতে ভাই আমার নিজের খানে শুনছি নাউজুবিল্লাহ কি নাই নি তা দেশে আর ওটর করে লেগে মায়ের দুয়া আমি গিয়ে কই ও চাচি ওগু তোমার ভুয়া কই কিটা ওটা অটো কিলে হইব বলে না রে গো তো অটোর করে লেগা মায়ের দুয়া হে তোমার ভুয়া মাইয়া আর মাতিস না লে শিকার করে দুকা দে মানুষনে দেখার তার অটোর করে মায়ের দুয়া আছে আর মাই গেছে এখন বাল্লা খাসিয়ে ফানু নাই রে ভাই ইলা রেকর্ড আছে তার লাগি কালারিং কর যাব না এখন সারা ইলা না আপনারা মন কালা করিও না মন কালা করতো নি জি নাতে তোমারই মুখী তেও জেলা আমার অটোর করে লেখা থাকতো ওলা আমার গুফনে লাইন ঠিক থাকতো সিররাং ওয়া আলানিয়া তুই প্রকাশ্যে করো আর গুফনে করো আল্লাহর ওয়াস্তে হইতে লাগবে সুবহানাল্লাহ এর গতিকে সর্বপ্রথম আদল আর ইনসাফ আয়াতর তফসির বিভিন্ন ফাকির আঞ্চল প্রথম নম্বর ইনসাফ বান্দায় আল্লাহর কাছে ইনসাফ করতো আর আল্লাহ বান্দার কাছে ইনসাফ করতো সুবহানাল্লাহ এর গতিকে ইমাম ইবনে কাসিরে কইতরা এক নম্বর ইনসাফ হইল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় ভারতের মাঝে নাই তো প্রথম নম্বর ইনসাফ বান্দার হইল তুমি তোমারে আল্লাহ ওয়াদা করছেন তুমি কও আমি সাক্ষী দিয়ার এক আল্লাহ ক আল্লাহ এক আল্লাহ আপনারা এটা মাটিতে পয়সা লাগেনি তো কি তো হইল লকডাউন তো ছুটিছে রে এটা করো কি
আমি সাক্ষী দিয়া আল্লাহ, আরো জুড়ে বলো যুবক আল্লাহ। এটা বান্দার ইনসাফ আল্লাহর লগত। আল্লাহ আপনি আমারে পয়দা করছেন, আপনি একলা, সুবহানাল্লাহ। আর আল্লাহর ইনসাফ হইল বন্দা তুই না আমারে এক বলিয়া স্বীকার করতে, আমিও তোর লাগি এক, আল্লাহ সুবহানাল্লাহ। মনে রইব নি? এটারে কই ইনসাফ, আদল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উম্মতগণ, এই ইনসাফের বেলায় আপনি যদি আপনার কাছ থেকে 10 টাকা খরচ নেন, আর যে তারিখ দিল আগামী 10 দিনের পরে আনিয়ে দিলাইব, যদি 10 দিনের দিন আবার আইয়া কয় চাচা পারছি না, আপনি আর একটু সাবকাশ তারে দিলা, এটা হইল ইনসাফ, সুবহানাল্লাহ। আর যদি ফারুন মাফ দিলাইতা গরিব রে, তে তার দিলাইছে দিবাইনি, দিলাই তারে অবিন্তি কমল নিয়া লো, হে নিয়া লো মোবাইল, ইটার ইনসাফ রইল নি। ও আমরা করিম যে বেটা পাগল হতি রয়েছে। একদিন আমরা প্রেসিডেন্ট বেটা আমরা লোকেল কইলা, মলি বেটা তোরা একটা বুদ্ধি দেওয়া চাই, ও মানুষটারে একটা কমল দিলে মাঘ মাইয়ে শীতর রাত উড়িব। কইলাম জিও জিও বেটা, ও আদর করে নিয়া দিলা, রাত বিচার তাই যাইতে একটাই তারা দিছেন উড়িবার লাগি, আইতে তখন হে বালিশ বানাই উতরিস মাত বুঝি, একবার হাসা ঘটনা হল। আচ্ছা হে পাগলের শীত বুঝবাইনি মাতো না, কিন্তু রে ভাই মাল বুঝবাই আসা না বুঝা, বহুত পাগল আসইন, হে মা বাপ চিনে না, গাঁও চিনে না। 2000 টাকি বর্তমান প্রধানমন্ত্রী লাল নোটকু 12 করিয়ে দেখিও পাগল হয়েছে। এগু আলাদা একটা লালস পয়সা, এগু হেডস, এটা মানুষের অন্তরের মাঝে একটা লালচির টাওয়ার লাগাইলেছে। প্রত্যেকের অন্তরে একটা লালস আছে, আছে না নাই? আল্লাহ তাআলা কইতরা তাফসীরের মাঝে আন্ডা, মুফাসসিরিনে কেরামে কইতরা, 4 পদার্থ মানুষের শরীর জেলা, এই 4 পদার্থর খাসলো তো মানুষের কাছে না। 4 পদার্থ আগুন, পানি, মাটি, বাতাস। কে কে লইতরা ফজিলত হিসেবে লেখরা মানুষের শরীরের একটা নূরের অংশ আছে, কইনা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কইনা নি আমরা সাহেব আসলে দেখছনি চেহারা খালি জিলমিল করে, ওলা কইনা এই নুরিগো খান্তাই তুমি আইলা দি লই আনছো অত নাকি? আরেক বেটার সেরাত, আরে আলিমর সেরাত, আরে বড় অলিয়াল্লার সেরাত, আপনি দেখলে আসলে হাই রে মজা লাগে চেহারা দেখতে। তুমি কিতা ই চেহারাই কেন কিতা শিলচর মেডিকেল কলেজে দেখে বানাইছেন সেটা আল্লাহই নূর, সুবহানাল্লাহ। এই নূর আমরা সারা চাইনি, আত্মলি কইছেন খেয়ে চাই ইনশাআল্লাহ। সারা ইলা নূর সাথে বাজারে আনা একদিন বেশি তো কি আল্লাহ কবুল করো, কো আমিন। আত্মলি যুবক কোন আমিন। এই হাত লামাইলা উঠাইলায়, এটাও দেখবা কিয়ামতের দিন সেলফি ফটো হইবে, আলহামদুলিল্লাহ। যেমনে দেখবা অ্যালবাম বার হইব, আসলাম রে তে বাদর দিন মাঝও তো গেছি না, আমি বন্ধনে রেলাম ইবাই না গিয়ে দি বাদের দিন আরে আলো যাইতাম কি, তো আমার অ্যালবামও 2টা ফটো হইল নেই, সুবহানাল্লাহ। ই হস্তা নি কিয়ামতের দিন হস্তাইলে আর খামো লাগবো না। বাচ্চা পরীক্ষার হল থেকে বারইয়া সারে কইরা ওকে দিছনি আনসার বলে কিতা কিতা লেছো, হোয়াট ইজ হাজকাম, বলে আমি দেখছি আনসার, হাজকাম মাস ইকোনমিক্যাল বাইনে ছা। He picked up the string believing that everything is how small it might out to be neglected. সারে কইলা হচ্ছে না, হে নোট বার করিয়া দেখলো, কইলো আল্লাহর দই সারে জেলা কইতে আসা তো আমার আনসার হইছে না, হলর বারে বার হইয়া স্কুলে কর। আর ইকান যদি ভাই ডলার দি 3 টুকা করিলে ফেভার হইব নি তো নাকি? এই দুনিয়াত হলো পরীক্ষার হলো সারা জানা রাখুন জানি, আমরা সব পরীক্ষার হলো, সুবহানাল্লাহ। এই ই হলো বইয়া আল্লাহর আদালতর এক্সটার্নাল আছে, আল্লাহর বডিগার্ড খান্ত কজন 27 জন দিলেও ইনসান ঠিক হইতো না, হো হে সুদ খাইতো খাইতো। যে গরুর গোলা ফাগা দিয়া যদি খো আমি খুঁটা লইয়া ইয়ার যা হন বইস ওকে বইব না, রসিরও দাম নাই, বলদরও দাম, আমার মাটিতে খাসা হয়, বেজার হইও না। তো আল্লাহ আমরা খান্ত 2 বডিগার্ড দিয়া কইছেন, তোমার মনে আমি বিএসএফ ক্যাম্প দিলাম, তুমি যে গাড়ি লইয়া যাইতে রং করিও না, লেফটিনও যাইতে এরার কাছে রং করিও না, তুমি পেশাব করার যাইতেও আমার 2 পুলিশ আছেন এরার সামনে বেয়াদবি করিও না, সুবহানাল্লাহ।
হে ঘুমাইলে তার উত্তর পূর্বাঞ্চলের খবরও নাই, হে ফিরিস্তা কিতা করতে ঘুমে আর মৌতে সময় এর লাগিয়ে যে ঘুমাইতে চায় তখন গাইড দি হুতি তো তার সত্রে আওরত বার হইতো নাই, হে গাইড দে না তো আল্লাহ তার সত্রে আওরত ফোর দিবা সুবহানাল্লাহ। কিতালাই এখানে কইলাম স্যান্ডেল খান বারে কেউ যদি তুইয়া বার হইয়ায় বিসমিল্লাহ হইয়া খুলে স্যান্ডেল খান, তাহলে ফজিল মলফুজাতর কিতাব লেখরা তার স্যান্ডেলের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ বল। আপনার সত্রে আওরত বানাইছেন কে আল্লাহ। স্ট্রাকচার পয়লা সেলেস দিতে পিসিসি ডালাই ফাউন্ডেশন, এরপরে কুঠি লাগাইয়া সুতা বান্ধা, এরপরে কম্পাস ধরা, ইনো আরো হয়ে যাই গেলেন নাকি ওটা আমার খুব ভালো ছুটি। ওই একটা জিনিস আমরা এটা যাও হিন্দু বাইন্তর ওটা গিয়া দেখো তার হো 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 হড্ডা হাবুকিয়ে হড্ডা, আর যেহেতু ঠান্ডা হইল সব ঠান্ডা করে জানি বেজার হইও না, কিন্তু আমরা খেনে তার গুরুত্ব দেই রাগ করি কোনো সময়, ও রাগ করাটাও আমার ইনসাফের উল্টো হয়ে গেছে। আমি আসামি বনি গেছিলি ভাই মাছ হইয়া আপনার তোর কাছে হঠাৎ হঠাৎ যদি রাগ করিয়া কেউ একটা লরম কাম করে আর আপনি এর উপরে তারে শাসন দিতে আরেকটুকু আপনি রাগান্বিত হয়ে গেছেন, ও ইয়াকরিহু সাফসাহা হাদিস শরীফের মাঝে আইছে এই ঘৃণিত কাজরে আল্লাহ বড় নাপসন্দ করে। আন্দাজ বাড়াই এর জন্য আমরা আওয়াজ হইলে এটা গুরুত্ব বুঝে গেলে মহফিলেও গুরুত্ব বা কোরআন শরীফের তাজিম আমরা গেছে রহিত করিয়া আমি না, আমি তো আর বালা আলিমর সেন্ট্রাল ভিটাও নাই, যে কোনো আলিম হলেও বালা আপনারা কোনটা কই দিন কত সময় আপনারা ইনসাফে করিয়া ভিতরে রাখিলেন জানি এটার জেজা হইবা আলহামদুলিল্লাহ জুড়ে হই না আলহামদুলিল্লাহ করে দিয়ে আলহামদুলিল্লাহ নাই কইতে আলহামদুলিল্লাহ মারা যায়নি তোর ওয়াজ করতে আমরা থইছ নেরাত বইয়া কত বেটাই দেখিলাম ভিতরে তেল লাগিয়া ও কিতা মাতা আসলাম গেছে গিয়া কেন আসলাম ইনসাফ না না জেলা সাইল পদার্থ দ্বারা মানুষ সৃষ্টি, ইভেন সাইল পদার্থর খাসলো তো মানুষের কাছে আছে, আগুন হোক না আগুন পানি মাটি বাতাস এগুলো সাইডটা পদার্থ না এই সাইডটা আপনার কাছে আছে। এর লাগি হইল রেনা বই থুড়ো বয় আয় আমার করিমোর বাপরের দর বলে কি তো হয়েছে বেটা আগুন এগুলো মাথা সিলিন্ডার লাগাই দিবি মাতো নাকি না এগুলো মুসো গ্যাস লাগাই কেউ দি দিছে তে বেঠি আগুন হয়ে গেলে একটা আগুন লাগাইয়া আগুন উঠলে দাউ দাউ হলে উঠে আগুন লাগছে তাই বেঠিয়ে যাই আল্লাহ আমার তাই আগুন আগুন তো দ্যাট মিনস তার শরীরে আগুন আছে, কি আছে আগুন আছে সুবহানাল্লাহ। আরো বুঝাই কম্পালসারি কিতা শীতর দিন খাতা হুকানি যায়নি, যেদিন সূর্য উঠলো না 8টা উঠে হামাইয়া উতরিলে 16 মিনিট পরে দেখলাই বাবা ইট পাট্টার সুঙ্গা ভিতরে এই গরমটা কান্তা গেল দেখুন হ্যাঁ কান্তা গেল রে ভাই আপনার শরীর থেকে সুবহানাল্লাহ আপনার শরীরও আগুন আছে চাইও যদি হুজুরে কইছেন শরীরও আগুন আছে বিড়ি আইতা করে চলই না তুকাইয়া ইনোর দ্বারানি শুরু করতে হাবুইতা তুমি করলি যা তুই যাইও। 2 নম্বর পানি, আমার নাতি দুধর দুধ পানির পানি, আচ্ছা এগুলো আস্তে পানি নি মাথো নাকি এটা দুনিয়ার মিশাল দিয়ে আপনার তোরে বুঝাই আর তফসিলও গেলে তো বহুত লম্বা যাবে সময়ও গেছে আমার পানি মাটি ও ওয়ারি সাসারা চিনো নেই ও বড় ঠান্ডা মাটি কিতা তাই আচ্ছা এর মাটি কিতা লাগে কইলে এখন মানুষ রে বা এটা নাক আছে 2টা কালভাট আছে 32টা দাঁত আছে 2টা টোস আছে সুবহানাল্লাহ নাই 2টা বাহু আছে একটা সিনা আছে একটা হলকুম আছে একটা সুন্দর মাথা আছে চুল আছে খান আছে তুমি করে মাটি সে তো বস্তাতে পুড়িয়ে দিলে লড়াই দুনিয়া মাটি আগুন গেল পানি গেল মাটি গেল রইলা বাতাস কিতা রইলা
ও সিরাজ আমার এগুলো তুই গ্ল্যামার দিস না, তুই না আমার এগুলা তো স্টারিং দিস না, বলে কি সোনার সন্দেহ যেমনে ছাড়ে উড়াইয়া ফিল বাতাস। কত কোটি কোটি টাকা করছি সরকারে লাইট এখন বানায় বাতাসও। বেটি রাহেনা বেগম, ফুয়ার নাম রহিম, তাই ভাড়া চালর তলে বুঝা কয় আমার ফুয়া বাতাস। ইটা খান হইলা এর অর্থ মানুষের শরীর কি আছে ইভেন এখন শুনুকা যে সাইডটা হাসলত আমার কাছে আছে কয়টা আপনারা দিলে কিতা টাকা এখন বাদ হইব না ভালো হইব ইয়া ধরেন না আমার ভাই না ঠিক আছে তার উত্তর দিছে উত্তর তো ওলা দিতা এই সাইরোটা পদার্থ আল্লাহর সৃষ্টি বুঝেন জানি আবার এই সাইড পদার্থর খাসলতটা আমার কাছে অপছন্দনীয় জিনিস আল্লাহ পয়দা করছে সুবহানাল্লাহ বল আল্লাহ মাঝে জিওয়ে খামার বেটায় দাগ ওড়ার তার খামারি গরো মাত বুঝা গেছে নি দাগ দাদি এগিয়ে মানুষ মারি লিছে ও লালাত বাউর গাঠর মানুষ এগুর ঘটনা শুনিয়া দাগ ওড়ানি বাদ দিলিবে ওলা আল্লাহ মাটির খাসলত মানুষের কাছে দিছই এর জন্য মাটি বাদ নাই মাটির খাসলতটা তোমার কাছে হইতো না সুবহানাল্লাহ বল এখন কইবা আপনি কইলা উড়াইয়া ফিল বাতাস আমার দুধ মাটির মাটি ফানির ফানি আমার হুয়া আগুন হিবেটির জামাই আগুন আর এগুলা এখন নিতা হইতো না আমি কইয়াম না মুফাসসিরিনে কেরাম হলে তান কিতাব তান কিতাব লেখরা আগুন আগুন বালা না বাদ ও ও হোসে আমার আগর বাজি উত্তরটা দেও চাই আপনারা মাথুই না আগুন বালা না বাদ হ্যাঁ মারি লিছে ও তো এক ওয়াজ খালি একদিন পরীক্ষা লইলে আমরা হ্যাঁ খানা মিনাল সেফটা আর একদিন যদি মেস হবে না খালি ইমামে যদি শুক্রবারে প্রশ্ন করেন চাষা হবে আনছেন ইন্না হতাই নগো খুঁজছেন দেখি ওয়া আছে চাষা আল্লাহ ইনাস্তাই নুকা ওন আস্তাগফিরুকা ওন উমিনু বিকা ওগো হোসাই অনু বেটা কেসলা ফর্দার আড়ালে গিয়া জিগে ইলা হোসাই গো আলাম তারা ওগো বেটি হকরতে কয় তাইন তারা কাই ফাফা আলা রাব্বুকা হুজুরে অনিতা কিতাবে বাড়ির মানুষ বলে হুজুর জানোই না নি বেটি জামাইর নাম আলম তাই আলাম তারা হন না হর তাইন তারা ও তো দিছে বাসার আগে হল ও তো খারবারটা বলু তো মিলা শরীফও গেছি এক জায়গা গিয়ালে আথর নাই বেটা ইঞ্জিন তেল আনিয়ে মাখি লোক কিতা মনে করো ওটা তো আমরা দাওয়াত খাইছি কিন্তু ওয়াজ আর খিদা করতাম আমার মগজ চিঠি চাই খারাপ পারাইনি খারাপ পাইও না এটা সব কথা খামো লাগবো হ্যাঁ বাস্তব আমি আইতে আমার ড্রাইভার ভাইয়া গাড়িতে বাজার ও হুজাইর আমার নামে আলী আহমদ মৌলানার ওয়াজ শুনলাম কিতা ফেট রে গতে একজন মানজন কিতা রে কেড়াত কেড়াত করে কুম্বায় মারি দিস আগ্নির ওয়াজ না আন না আমি না দইয়ের আমি না আগুনে বুঝিলি যে খাম হয়ে যাব তো যাই হোক বাবা আগুনের খাসলটটা বালা না আগ্নির খাসলটটা বালা না আগুন হইও না বাইঙ্গন হয়ে যাই আমি কইয়া পানি হইও না সানি বনি দিও বাতাস হইও না আশ বনি দিও আশ বলতে গাত গাত করে আসতে গুনায় আশা সুবহানাল্লাহ বল আরো যদি কই না সুবহানাল্লাহ মাটি বনিও না লাগে ছাটি বনিও সুবহানাল্লাহ কেন বললাম মার ইস্তিনজা বাবার ফেটর গু তোমার আদ্রে যদি ছাটি বানাইয়া বাবার গুয়া তো লওয়া যায় খেদমত হইব না অখদমত হইব ও যুবক মাতো আরো জুড়ে মতো আমি সংক্ষেপে বুঝাই দিলাম খাসা ভাষা দিয়ে আর ইনো ওয়াজ করতাম না এই ব্যাপারে আমি একদম মুড়ি মারি দিলাম মাটি বনিও না ছাটি বনিও শরবত বনিও না হেবত বনো সুবহানাল্লাহ শরবত হইলেও তো হেঁটো যায় হেবত হইলে খেদমত করা যায় মাটি বনিও না কেনে মাটি রেখেও শিখায় না লাখ লাখ টাক যায় তাকে কয়নি ও মাটি তোর পুকুর দি যাইয়া দোয়া করিস কয়নি মাতো না কয় না ছাটি বনি যাও কেন না
চাটির দ্বারা খেদমত করা সম্ভব আছে, একটা চাটি বলে যদি আমি বনতাম পারি, আরেকজনে আমার উপরে হুতিয়া হয় অমুকের বাড়িতে গিয়ে পানি খাইলাম বড় আরাম পাইছি, সব হইব না, একসান হইব, আদল হইব, আলহামদুলিল্লাহ। আর হবা এটা হুজুর সন্তান হে ফজমর দুয়ারে বারুইয়া তার হরু হুড়িয়া কর আব্বা খানো যাইতায় নাইলে কইস বাড়িত নাই, তাইতে নাইলে কইস মেসা উইজা থিয়ান নাই, ও ঘরে দি হবা গুয়া গাছর তুলে দি গুড়িয়া ইয়া কইতরা শাবানা বাড়িতে আসনি জয় ও ভাই আও সাই তোমার আব্বা খানো, আব্বা কইস তাহানি বাড়িত নাই, ওইছে নি মাতো না, ওইছে নি পুরীর মিশা মাতি খাইছিলে কিন্তু জায়গা দিছে তো লইয়া ও জায়গা দিছে। হে আল্লাহ আমার মনা হাত হয়ে যাও, আল্লাহ দেখ আমার মনার দাদা ইতরানি সাই দেখো খিরবেটে গুয়া ই খিরা তোর মিশা মা কি করেন না নি ও দে আমার মনার দাদা ইতরা দাদা কি গুড় দাদা বে হওয়াই গাঙ্গারা বেটা যা ভয়লা নাতিনুসার খানো ভয়লা না নিয়ে দাদিয়ে মিশা মাত দিলা খানো গুড়তারে বেয়াই খাই 9:30 তো আমি ঘুমাই গেছি, বেয়া তুমি মা বলুন খুব আমি মিস কল দেখছি আপনার, আমার 9:30 ঘুম লাগিয়েছে, 9:30 যদি গুণ লাগলো ওটা টা দেখলে কি লাগে মাত বুঝা গেছে নি ইখান জানটাই নি কত বড় মিশা মাতো আসা নাই জানিও না ইলা মিশা মাত মাতিয়া কুইয়ার খাইয়া সাবা হালাইছে আরে বল দিয়ে ইয়া সাবা হারাইয়া খর মুখো কোন রাইকোসর গুয়া খাইছে ওটা রোস্ট হয়েছে আর থান নাই রাইকোস আসেন নি দুনিয়া মাতো নাকি তুই তো কারবার হতো এর লাগিয়া ভাই আমি তোমাদের এটা সুরের ওয়াজ দিতাম পারতাম না, আমার এই গোলাও নাই খাইলে ফুরগে 4টা 8টা প্রোগ্রাম একদিন মানুষ এমনি ঠানিয়া লইয়া দেন কি গুম হয় না, আর বাদে আরো বাজও গিয়ে হাম গেল সেখানে হেনর গোলা রাখি 1টা 2টা ওয়াজ মানে মানুষের গিয়া সহি সালামতে আজিবার লাগি জায়গা, আবার শান্তি মনেও যদি ওয়াজ করতাম বাড়ি না তৈলে মানুষের দোয়া লইয়া বাড়িতে ফিরার চেষ্টা থাকে, মাঝে মাঝে হুজুর ওবা মারিয়া হগু মারিয়ে যাইবা গিয়া ওয়াজ আর মারামারি আছিল ওরে ফোন করে হুজুর হগু মারি দিবা খারাপ করাইনি মাতে ওয়াজ বলে অগু আর হগু হয়ে গেছে, হায় রে হায় আগে এক ওয়াজ হইলে কত দূরে থেকে মানুষ আইতা হইতা এই অমুক জায়গার হুজুর আইতা চলো ওয়াজও যাই আলহামদুলিল্লাহ এগুলা ওয়াজ হাতার চলে কিতে হবে ভাই তোমার আর আল্লাহ সূর্য থেকে তোমার মোবাইল আই গেলে আমি আর কোনো লাইন হয়ে গেল না, ও বুঝছি তোমার লাইট অফ করো না, ও দেও আসেন এটা হয় আমার ভাই গুয়াইছে আশা করিয়া তো এইটা মোবাইল নিবি নাকি দেখি হলে ওকে বেড়া করে মোবাইল তো কাঠলা খাই দেখা যাবে আল্লাহ খামল লাগা খুকা আমি ধন্যবাদ দেই তারা যদিও আমার ভাই এনতে 1 আনা 2 আনা পুঁজি কিলা পয়সা মিলে ফেসবুক তো কিন্তু বালা আলহামদুলিল্লাহ খুকা না আমি তাই বলে ডাইরেক্ট ফেসবুক রে আমি নেগলেক্ট করছি না, কোন দেশের কি কি বানাইছে হে জানে আছে না উদা তো এইভাবে আরে বিয়া হলার বাদে জিন্দগি খাইছে না নয়া হরু বাড়ি গিয়া যেমনে খাওয়াত বইছে পালং গাছুর ফেটটা ফেটও করছে বড় আর ওলা গুড়নি মারতে সময় উঠে পড়ে গেছে ফুড়ি নাইওর গিয়া পয়লা দিন নাইওর গিয়া মার তারও বই নেন বেবাই ছায়া কুলিয়া বা অন্য কাপড় চেঞ্জ করিয়া ফুড়ির গলার চড়া বেনেটি বা মাথার উন্না হিজাব বা আরো বিভিন্ন ওটা আছে মারদার বইয়া জামাইয়ের বাড়ির ওটা খৈত্রে আপনি ঘুরতে তো বলা হইয়া কোনো সময় ঘুম লাগি যায়, এর আগে মাইয়ে কইন খাবার খান বদলাই গেলাম যে দামি খাবো কইন নি কারণ এগুলো চমকি পড়ি যাব জিলিক পড়ি যাব মাইয়েও বুঝাই না আমার পড়ি জিলিক যার জানা বুধা ও কইলা মায়ের কথা যাতে তাই হিন্দিতে মায়ের গাড়ি কারাড়ি আর তাই ভাই গাড়ি হিন্দিয়া কইল ও ভাই বড় আশা করিয়ার দাম দেবো আমা করে দিছ ওখান তো একবার তুমি কিন্তু না কইতাম নি পুরা বাজু না কোন হাল যে হইবা বাদে আর এক জোড়া আওয়াজ দাও জরুরি পড়েন সাল্লাল্লাহু আলা
মোহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা এখন দিল আচ্ছা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমি কইছিলাম আমি 7:30 ধরে মৌলানা নজরুল ইসলাম সব স্টেজ আইতা জেলা 6:58 উঠিছি ওলা এবলা 7:58 হইছে ও গফে ও কার বাঙ্গা গলে এগুনটা হইছিলেন না তো নাকি এখানে অস্বীকার করতে পারবেন আল্লাহর হাওলা যে আয়াত পড়িছিলাম আমি খুব আমি থইছি ফাউল হইছি আমি বেশ মারতাম পারছি না কারণ মাথার অভ্যাস নাই তো এটা আকল বুদ্ধিও কম আর অত জিও নাই ও আল্লাহ তাআলা কইতরা আল আদলু ফি হাযাল মাউজি ইস্তাওয়াই সারিরাতু ওয়াল আলানিয়াত মিন কুল্লি আমিল লিল্লাহি আমালান ওয়াল ইহসানান তাকুনা সারিরাতু আহসানা মিন আলানিয়াতি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারপর আরো তাফসীর কইয়ার জুমলা কই দিয়ার ইনসাফ করিও ইনসাফ ইগু ওজন হয় সুবহানাল্লাহ। আপনি যে হিন্দু ভাই লাগে ইনসাফ করলা বা এক বেটির লাগে ইনসাফ করলা একজন মানুষ ঠেলা চালাইতে পারেন না তারা টান দিয়ে তুলিয়া দিলা একজন মানুষ গাড়ি স্টার্ট দিতে পারেন না তারা দেখে গাড়ি স্টার্ট দিলা এটা যে আপনি ইনসাফ করলা এহসান করলা ই যে ইনসাফ আর এহসান যেগু তাফসীরের মাঝে ইবনে কাসির আল্লাহ কইতরা ও ইনসাফ গু মিজানের পাল্লাত ওজন হইব আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। তেরে ভাই এর চাইতে আমরা আর দামি আর আসেনি তে তো বুঝা যায় আমরা শ্বাস ফলে যদি কই আল্লাহ তোমার মায়ার মানুষের হায়াত দেও ও যে তোমার আল্লাহর মায়ার মানুষ বলে এই দুয়াটা করলা তোমার জবান দিয়া এগুলো একটা এহসান নামি এহসান মানে কিতা মাল এহসান আহসান না ইউহসিনু মানে সুন্দর করা কি করা আপনার গড়ের সাত খান সুন্দর করুকা ইসলামের পারমিশন আছে আপনার গড় সুন্দর করে ঘুরিয়া রাখুকা পারমিশন আপনার বেটিয়ে সুন্দর করে আন্নাত কাপড় তৈতরা উন্দালোর বাসন সব ব্রাশ সুন্দর করে তৈতরা সুন্দর মুরাদ হইতো সুন্দর সুন্দর জাইজ আছে সুন্দর কিতা আছে জাইজ আছে এর জন্য দুনিয়ার সুন্দর আল্লাহ চাইনি মাতো না আখেরাতর অনহিক সুন্দর করা তুমি আখেরাত সুন্দর হইবা খোকা আমি আর যদি কই না আমি আর মা বাবার জন্য সর্বপ্রথম ইহসান করা অবিল ওয়ালিদাইনি ইহসানা হিনো আয়াতের মাঝে ডাইরেক্ট ইহসান যদি মার ফার মুরা ফাটা থাকে মিটাতে লইয়া গোসাইয়া মাইয়ে ফাও আনুবাদ দেও নারে বেটা তুমি তো বড় বেটা শরম করে বা আরো দূরে টান মারবা ইটা করে কি তুমি কো না ইটা করো কি মাতো না সুবহানাল্লাহ কইতে না হরু হরুতা পয়লা স্কুলে যাইতে কই নানি জেলা নিয়ে দেরে বলে আনা লাগবো কই নানি জেলা নিয়ে আনতে যদি দেরিতে আনো বাড়িতে গেলে দেখো আমার মনে আইসনি মাচিনা করছি আসো না উদা এসা নইল নি হে কল জেলা নিয়ে দিলে বলে আনিয়া দিও ও আমার মনে নিয়ে দিলে আমি আনিয়া দেবো তুমি তারা কইছো আনিয়া ইত্যায় আবার গিয়ে আনতায় তুমি গেছো না বেইনসাফি করছো এটা কিটা বেইনসাফ তোমার হচ্ছে ইনসাফ নাই আর আদর করি করি কইও ও শুনা ভাই আও কিতো হইছে আর তার ভিতরে যদি হেগড়ি থাকে আমার ভিডিওটা কেন না করলাম তার মুরাইছে বেটো এর ঘরে হরিতা দেখিও মাইয়া হাইজার সময় কইছিল ভিটা দেও বেটা নিয়ে দেও দুধ গুলিয়া দেও দিছই না খালি আগলা বইছে আর খসিলে হেন তাও তাও দাদা ইয়া কইতে ইউলা ইনো কিতা করত উলা হইতে বানাইছে বাঘর তুতা এর বাদে কইলা আমার ভাই অর্থাৎ ঠেড়া করি চাষ কি ওইছে সিংহ এর ও ভাই ওইতে ওইতে হুলতে হুলতে যেহেতু আত্মীয় বনে তখন দাদা বাদা টাটা সাটা খেললে আর চায় না আত্মীয় জেলা হুড়দি গাছ পালায় মাসুম বাচ্চা চায় ঠোস মারি দাদা তুতা উড়ে গেলে কথা ঠিক বুঝাইতে পারছিনি হে বউ ওয়াহিল দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ যা কইলাম কাঁচা ভাষা গাগুয়া ভাষায় আঞ্চলিক ভাষায় আল্লাহ যদি আমলীয় তোর জিনিস থাকে আমরা আমল করার তৌফিক দেও বহুত আমল থাকি আমরা বাঁচাও রে আল্লাহ ও আল্লাহ আমার দেশও আপনি শান্তি দেও আল্লাহ যে জমিনও বনো আছি জমিনটা রহমত বানাও আল্লাহ আমার যত যুবক বইনি মজলিস দেখের আল্লাহ হজরতে উমর বানাও রে আল্লাহ আবু বকর ইমান দেও হজরতে বিলাল সুর দেও আল্লাহ হজরতে উসমান দন দেও
আল্লাহ হযরতে উমর শক্তি দান করো, আলীর মতো বীর বানাও। আল্লাহ তোমার হবিবর দামান হযরতে আলীর লকব আসাদিল্লাহ, তোমার হবিবর সাহাবী উমরের লকব হইল উমরে ফারুক। হক আর বাতিলের মাঝে ফয়সালা মাঝে যে দিন তানে মানে ফারুক। আয় আল্লাহ তোমার হবিবর সাহাবী আবু বকর, আল্লাহ তান সার্টিফিকেট নাম ডাইনে দি দেখা যায় সিদ্দিক সত্যবাদী। আয় আল্লাহ হযরত উসমান আপনার হবিবর সাহাবী লকব জুন নূরাইন, তোমার হবিবর দুই ফুড়ি বিয়া হচ্ছে। আল্লাহ আমরা তো ইলা দরজা পাইতাম না। আল্লাহ আল্লাহ তোমার হবিবর নূর দিয়ে আমরা মনোবর করো। আল্লাহ তোমার হবিবর নূর দিয়ে আমরা সিনারে মনোবর করো, তোমার হবিবর নূর দিয়ে আমরা চেহারারে মনোবর করো। আয় আল্লাহ মুস্তাফিদ করে দেও মোল্লা পরবর্তীকারে আলম। আমার ইনর যে বাহ বাই হলো তুবা মা করি ওয়াজর মাহফিল আয়োজন করছে, এরার জিন্দা মুর্দারে মাফ করে দেও। সাল্লাল্লাহু আলা নবীল কারীম আমিন। আসসালামু আলাইকুম। যদি কোনো ভুল ত্রুটি করি